Bismillahirrahmanirrahim. Assalamu alaikum dear students. Again welcome to our online tutorial class of mathematics. This video is for class 4. Today lecture number is 5 and this one is the summary of the previous lectures. This lecture is from chapter 8. The name of the chapter is fractions. I am Muhammad Nazmul Hasan Noyon, assistant teacher of mathematics at the Millennium Stress School and College, Rangpur Cantonment. Dear students, before starting the class, I would like to give you a very good news. You already know that this is a summary of our previous lectures. So today there is no homeworks and we will start our class with the definition of fractions. Definition ta hocche, in mathematics a fraction is used to represent the part of whole things. For examples, if we want to distribute one apple equally among two brothers, then each brother will get half, that means 1/2. ম্যাথমেটিক্সে আসলে ফ্র্যাকশন বলতে একটা পুরো জিনিসের কোনো অংশকে রিপ্রেজেন্ট করা বোঝায়। যেমন আমরা যদি একটা আপেলকে দুই ভাগের মধ্যে ডিভাইড করে দিতে চাই তাহলে প্রত্যেকে হাফ, দ্যাট মিন্স 1/2 অংশ করে পাবে। আরও সিম্পলি বলতে গেলে ফ্র্যাকশন হচ্ছে একটা হোল নাম্বারকে আরেকটা হোল নাম্বার দ্বারা ডিভাইড করা। তো যে হোল নাম্বারটাকে ডিভাইড করতে হয় সেই হোল নাম্বারটা ফ্র্যাকশনের উপরে বসে, ওটাকে আমরা নিউমারেটর বলি। আর যে হোল নাম্বারটা দ্বারা আমরা ডিভাইড করি ওই হোল নাম্বারটা ফ্র্যাকশনের নিচে বসে, সেটাকে আমরা ডিনোমিনেটর বলি। যেমন 1/2, এখানে 1কে 2 দ্বারা ডিভাইড করতে হচ্ছে, তো 1 হচ্ছে নিউমারেটর আর 2 হচ্ছে ডিনোমিনেটর। তো খেয়াল করো 1/2 দ্যাট মিন্স হাফ অ্যাপেল। হাফ অ্যাপেলের ভ্যালু কিন্তু একটা পুরো অ্যাপেলের চেয়ে ছোটো, দ্যাট মিন্স 1/2 ইজ লেস দেন 1। হেয়ার numerator is 1, denominator is 2 and numerator is also less than the denominator. তো যে ফ্র্যাকশনগুলোতে নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোট হয় ওই ফ্র্যাকশনগুলোর ভ্যালুও কিন্তু 1-এর চাইতে ছোট হয়। Again, if we want to distribute two apples equally among them, then each brother will get 2 divided by 2. এখানে উপরের 2টা হচ্ছে নিউমারেটর, অর্থাৎ যাকে আমরা ডিভাইড করতেছি দুটো আপেল, আর নিচের 2টা হচ্ছে ডিনোমিনেটর, অর্থাৎ যাদের মধ্যে আমরা ডিভাইড করতেছি, দ্যাট মিন্স 2 brothers. So here 2/2 is equal to 1 and here numerator is 2, denominator is 2, numerator is equal to the denominator. তো খেয়াল করো যে ফ্র্যাকশনগুলোতে নিউমারেটর আর ডিনোমিনেটর এই দুটো ইকুয়াল হয়ে যায় তাদের ভ্যালুটাও কিন্তু এক্স্যাক্টলি 1 হয়। Distribute 3 apples equally among them, that means 2 brothers, then each brother will get 3 divided by 2. তো 3 হচ্ছে যাকে আমরা ডিভাইড করব, দ্যাট মিন্স 3 অ্যাপেলস, এটা হচ্ছে নিউমারেটর, আর 2 হচ্ছে যাদের মধ্যে আমরা ডিভাইড করব, দ্যাট মিন্স 2 ব্রাদার্স, আর এটা হচ্ছে ডিনোমিনেটর। সো আমরা যদি 3টা আপেল দুই ভাইয়ের মধ্যে ডিভাইড করে দিতে চাই তাহলে প্রত্যেকে কতটুকু করে পাবে? প্রত্যেকে একটা পুরো আপেল এবং আরেকটা আপেলের অর্ধেক পাবে, দ্যাট মিন্স 1.5 পাবে। সো হেয়ার 3/2 or 1.5 is greater than 1. Here numerator is 3, denominator is 2, numerator is greater than the denominator. That means যদি নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে বড় হয় তাহলে ওই ফ্র্যাকশনটার ভ্যালু 1-এর চাইতে বড় হয়ে যায়। তো আমরা 3 ধরনের ফ্র্যাকশন দেখলাম। একটা ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটরের চাইতে ছোট, ওই ফ্র্যাকশনের ভ্যালু 1-এর চাইতে ছোট। একটা ফ্র্যাকশনের নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটরের সমান, ওই ফ্র্যাকশনের ভ্যালু এক্স্যাক্টলি 1। একটা ফ্র্যাকশনের নিউমারেটরের ভ্যালু ডিনোমিনেটরের চাইতে বড়, ওই ফ্র্যাকশনটার ভ্যালুও 1-এর চাইতে বড়। তো এখান থেকে আমরা ফ্র্যাকশনকে দুটা ভাগে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ডেফিনেশনটা হচ্ছে ফ্র্যাকশনস স্মলার দেন 1 আর কল্ড প্রপার ফ্র্যাকশন। ফর এক্সাম্পল 1/2 দ্যাট মিন্স হাফ, আর এটা 1-এর চাইতে ছোটো। হ্যার নিউমারেটর ইজ লেস দ্যান দ্য ডিনোমিনেটর। দেয়ারফর ইন এ ফ্র্যাকশন ইফ দ্য নিউমারেটর ইজ লেস দ্যান দ্য ডিনোমিনেটর দেন দ্য ভ্যালু অফ দ্যাট ফ্র্যাকশন ইজ লেস দ্যান 1. দিস টাইপ অফ ফ্র্যাকশন ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন। আরেকটা ফ্র্যাকশন হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। ডেফিনেশনটা হচ্ছে ফ্র্যাকশন ইকুয়াল টু 1 or larger than 1 are called improper fraction. For example 2/2, আর 2/2 এর ভ্যালু হচ্ছে 1. The numerator is equal to the denominator. That means in a fraction if the numerator is equal to the denominator then the value of that fraction is equal to 1. This type of fraction is an improper fraction. Another example 3/2 which is greater than 1. Here numerator is also greater than denominator. So in a fraction if the numerators is greater than the denominators then the value of that fraction is also greater than 1, and this type of fraction is also an improper fractions.
আমরা একটা কোশ্চেন দেখতেছি, বলতেছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্রম স্মলার টু লার্জার অ্যান্ড শো ইট বাই সিম্বলস। এখানে দুটো প্রবলেম আছে এবং প্রতিটা প্রবলেমে কিছু ফ্র্যাকশন আছে। তো এই ফ্র্যাকশনগুলোকে তোমাকে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে। আমরা সলিউশনে যাচ্ছি, সলিউশন অফ 1। তোমরা একটু প্রবলেমগুলোর দিকে খেয়াল করো। ফার্স্ট যে প্রবলেমটা, এখানে ডিনোমিনেটরগুলো সেম, সবগুলো ডিনোমিনেটর হচ্ছে 7, বাট নিউমিনেটরগুলো আলাদা। আর সেকেন্ড যে প্রবলেমটা, এখানে আবার নিউমিনেটরগুলো সেম, সবগুলো নিউমিনেটর 4, বাট ডিনোমিনেটরগুলো আলাদা। তো এখানে 1 নম্বরে একটা রুলস ইউজ করব আমরা, 2 নম্বরে আমরা আরেকটা রুলস ইউজ করব। তো 1 নম্বরে আমরা যে রুলসটা ইউজ করব সেটা হচ্ছে, if the denominators are the same, the fraction whose numerator is bigger is larger. যদি কিছু ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলো সেম হয়, তাহলে ওই ফ্র্যাকশনগুলোতে যার নিউমিনেটরটা বড় হবে সেই ফ্র্যাকশনটার ভ্যালু সবচাইতে বড় হবে। দ্যাট মিনস যেখানে নিউমিনেটর ছোট হবে ওই ফ্র্যাকশনটার ভ্যালুও সবচাইতে ছোট হবে। তো এখানে ফ্র্যাকশনগুলোকে আমাকে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে। তো সবার আগে আমি স্মলেস্ট ফ্র্যাকশনটা খুঁজে বের করবো, তারপর আস্তে আস্তে আমি স্মলার থেকে লার্জার অর্থাৎ ছোটো থেকে বড়তে সাজাবো। তো স্মলেস্ট ফ্র্যাকশনটা খুঁজে বের করতে গেলে আমাকে ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলো সেম, তাহলে নিউমিনেটরগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং আমাকে নিউমিনেটরগুলোকে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে। তো এখানে দেখো নিউমিনেটরগুলো হচ্ছে 6, 3, 7 অ্যান্ড 2। তো আমি এগুলোকে যদি স্মলার থেকে লার্জারে সাজাই তাহলে আমি পাবো 2, 3, 6 অ্যান্ড 7। দ্যাট মিনস 2 যেখানে আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোটো ফ্র্যাকশন, তারপরে যেখানে 3 আছে সেটা তার চেয়ে একটু বড়, 6 যেখানে আসে সেটা তার চেয়ে বড়, আর 7 যেখানে আছে সেটা হবে সবচেয়ে বড় ফ্র্যাকশন। তাহলে এগুলোকে যদি আমি স্মলার থেকে লার্জারে সাজাই তাহলে আমি পাচ্ছি 2/7 is less than 3/7 is less than 6/7 is less than 7/7। এবার আমরা সলিউশন অফ 2তে যাচ্ছি। খেয়াল করো, এখানে আমরা আলাদা একটা ফর্মুলা ইউজ করব, আর ফর্মুলাটা হচ্ছে ইফ দ্য নিউমিনেটর আর দ্য সেম দ্য ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ স্মলার ইজ লার্জার। যদি কতগুলো ফ্র্যাকশনের মধ্যে নিউমিনেটরগুলো সেম হয়ে যায় তাহলে ওই ফ্র্যাকশনগুলোতে যেখানে ডিনোমিনেটরটা সবচাইতে ছোট ওই ফ্র্যাকশনটার ভ্যালু সবচাইতে বড়। তার মানে যেখানে ডিনোমিনেটর সবচেয়ে বড় ওই ফ্র্যাকশনটার ভ্যালু সবচেয়ে ছোট। তো আমাকে যেহেতু ফ্র্যাকশনগুলোকে স্মলার থেকে লার্জারে সাজাইতে হবে, তো অ্যাট ফার্স্ট আমি ফ্র্যাকশনের ডিনোমিনেটরগুলোকে লার্জার থেকে স্মলারে সাজাই। তো এখানে ডিনোমিনেটরগুলো হচ্ছে 7, 5, 11 অ্যান্ড 9। তো আমি এগুলোকে যদি লার্জার থেকে স্মলারে সাজাই তাহলে আমি পাচ্ছি 11, 9, 7 অ্যান্ড 5। দ্যাট মিনস 11 যেখানে আছে ওই ফ্র্যাকশনটা হবে সবচেয়ে ছোট, তারপর 9 যেখানে আছে সেটা তার চাইতে একটু বড়, 7 যেখানে আছে সেটা তার চাইতে বড়, আর 5 যেখানে আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে যদি ফ্র্যাকশনগুলোকে স্মলার থেকে লার্জারে সাজাই আমি পাবো 4/11 ইজ লেস দেন 4/9 ইজ লেস দেন 4/7 ইজ লেস দেন 4/5। পরের টপিকসটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইফ উই ওয়ান্ট টু ডিস্ট্রিবিউট 1 apples among 2 brothers then each brother will get half. Again, if we want to distribute 2 apples among 4 brothers then each brother also will get half apples. And finally, if we want to distribute 3 apples among 6 brothers then each brother also will get half apples. তো খেয়াল করো এখানে যে ফ্র্যাকশনগুলো আছে 1/2, 2/4 আর 3/6, এই সবগুলো ফ্র্যাকশনের ভ্যালু কিন্তু ইকুয়াল, আর সেটা হচ্ছে হাফ। দ্যাট মিনস আমরা লিখতেই পারি 1/2 ইজ ইকুয়াল টু 2/4 ইজ ইকুয়াল টু 3/6, অ্যান্ড দিস আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস। এগুলোই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো খেয়াল করো মেন ফ্র্যাকশনটা ছিল 1/2, তো এই 1/2 এর একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 2/4। তো আমি 1/2 এর নিউমিনেটর 1 আর ডিনোমিনেটর 2 দুটাকেই যদি সেম নাম্বার 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলেই কিন্তু আমি 2/4 ফ্র্যাকশনটা পাবো। দেখো 1 টাইমস 2 ইজ ইকুয়াল টু 2 অ্যান্ড 2 টাইমস 2 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, কীভাবে 1/2 এর আরেকটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে 3/6। তো আমি এই যে 1/2 এর নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটাকেই যদি সেম নাম্বার 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলেই কিন্তু আমি 3/6 এই ফ্র্যাকশনটা পাবো। দেখো 1 টাইমস 3 ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড 2 টাইমস 3 ইজ ইকুয়াল টু 6। আমরা শিখলাম যে নিউমিনেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করা যায়। এখন তো যদি তোমাকে বলে ফাইন্ড 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 4/7, তুমি পারবা না? অবশ্যই পারবা। সলিউশনে যাচ্ছি আমরা। দেখো আমরা যদি 4/7 এর নিউমিনেটর ডিনোমিনেটর দুটাকেই 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি পাচ্ছি 8/14। আমি যদি 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করি 4/7 এর নিউমিনেটর আর ডিনোমিনেটরকে তাহলে আমি পাচ্ছি 12/21। আর আমি যদি সেম নাম্বার 4 দ্বারা 4/7 এর নিউমিনেটর আর ডিনোমিনেটর দ্যাট মিনস 4 আর 7কে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমি পাচ্ছি 16/28। সো 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 4/7 আর 8/14, 12/21 অ্যান্ড 16/28 নাম্বার। আচ্ছা, শুধু কি একটা ফ্র্যাকশনের নিউমিনেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করা যায়? ডিভাইড করে
বের করা যায় না? অবশ্যই যাবে। তো দেখো তোমাকে যদি বলে মেক 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস অফ 12/18 বাই ডিভাইডিং দ্য নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশনস বাই দ্য সেম নাম্বার, তাহলে তুমি কি করবা? সলিউশনে যাচ্ছি আমরা। দেখো আমার ফ্র্যাকশনটা হচ্ছে 12/18, তো এখানে নিউমারেটর হচ্ছে 12, ডিনোমিনেটর হচ্ছে 18। তো 12 আর 18কে সেম নাম্বার দ্বারাই কিন্তু ডিভাইড করতে হবে। দেখো 2 দ্বারা 12 আর 18 এই দুটো নাম্বারকে আমরা ডিভাইড করতে পারি। তো আমি যদি ডিভাইড করি তাহলে 12কে 2 দ্বারা ডিভাইড করে আমি পাচ্ছি 6, 18কে 2 দ্বারা ডিভাইড করে আমি পাচ্ছি 9। দ্যাট মিনস ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে তখন 6/9 হবে। আমি যদি 3 দ্বারা নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি 12 divided by 3 is equal to 4 and 18 divided by 3 is equal to 6. দ্যাট মিনস ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 4/6। দেখো আমি 4 দ্বারা কিন্তু 12 আর 18 এই দুটো নাম্বারকে ডিভাইড করতে পারি না। আমি 4 দ্বারা 12কে ডিভাইড করতে পারি, বাট 18কে ডিভাইড করতে পারি না। সো 4 দ্বারা এই ফ্র্যাকশনটাকে ডিভাইড করা যাচ্ছে না। আমি 5 দ্বারাও ডিভাইড করতে পারি না, কারণ 5 দ্বারা 12 আর 18 কাউকেই ডিভাইড করা যায় না। বাট আমি কিন্তু 6 দ্বারা ডিভাইড করতে পারি। দেখো আমি যদি 6 দ্বারা ডিভাইড করি নিউমারেটর ডিনোমিনেটর দুটাকেই, তাহলে আমি 12কে 6 দ্বারা ডিভাইড করে পাচ্ছি 2, আর 18কে 6 দ্বারা আমি ডিভাইড করে পাচ্ছি 3। তো আমার 3টা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়ে গেল। সো 3 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 12/18 আর 6/9, 4/6 অ্যান্ড 2/3। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখলাম যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে নিউমারেটর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করে, আর একটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা ডিভাইড করে। যদি তোমাকে বলে রিডিউস দ্য ফ্র্যাকশন 12/18 ইনটু দ্য লোয়েস্ট টার্ম, তো দেখো 12/18 এই ফ্র্যাকশনটাকে লোয়েস্ট টার্মে রিডিউস করার জন্য এই ফ্র্যাকশনের নিউমারেটর 12 আর ডিনোমিনেটর 18 এই দুটাকেই একটা নাম্বার দ্বারা এমনভাবে ডিভাইড করতে হবে যেন ফ্র্যাকশনটা লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যায়। তো 12কে তুমি কী কী দ্বারা ডিভাইড করতে পারো? ফ্যাক্টরস অফ 12 আর 1, 2, 3, 4, 6 অ্যান্ড 12। দেখো আমরা 12কে 1, 2, 3, 4, 6 আর 12 এই 6টা নাম্বার দ্বারা ডিভাইড করতে পারি। ফ্যাক্টরস অফ 18 আর 1, 2, 3, 6, 9 অ্যান্ড 18। 18কে আমরা 1, 2, 3, 6, 9 অ্যান্ড 18 দ্বারা ডিভাইড করতে পারি। তোমাকে কমন ফ্যাক্টরগুলো বের করতে হবে, অর্থাৎ যে ফ্যাক্টরগুলো দ্বারা তুমি 12 আর 18 দুটোকেই ডিভাইড করতে পারো। আর কমন ফ্যাক্টরগুলো কারা? কমন ফ্যাক্টরগুলো হচ্ছে 2, 3 অ্যান্ড 6। যদি তুমি 2 দ্বারা এই ফ্র্যাকশনটাকে ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ 6/9। তুমি যদি 3 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ 4/6, অ্যান্ড ফাইনালি তুমি যদি 6 দ্বারা ডিভাইড করো তাহলে তুমি পাচ্ছ 2/3। তো খেয়াল করো তো রিডিউস করার পর ফ্র্যাকশনগুলো কী হয়ে যাচ্ছে? 2 দ্বারা রিডিউস করলে ফ্র্যাকশনটা হচ্ছে 6/9, 3 দ্বারা রিডিউস করলে হচ্ছে 4/6, বাট 6 দ্বারা রিডিউস করলে 2/3 হচ্ছে। তো এই যে রিডিউস টার্মগুলো 6/9, 4/6 আর 2/3, এগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট টার্ম কোনটা? লোয়েস্ট টার্মটা হচ্ছে 2/3। আর 2/3টা আমরা কীভাবে পাচ্ছি? 2/3টা আমরা 6 দ্বারা 12 আর 18কে ডিভাইড করে পাচ্ছি। আর 6 কি? 6 হচ্ছে যে কমন ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, দ্যাট মিনস হাইস্ট কমন factor. Therefore, to get the lowest term, we need to divide the denominator and the numerator by the highest common factor, that means HCF of the numbers. তাহলে একটা ফ্র্যাকশনকে লোয়েস্ট টার্মে রিডিউস করতে গেলে ওই ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই তাদের হাইস্ট কমন ফ্যাক্টর, দ্যাট মিনস HCF দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে এখন আমরা সলিউশনটা কীভাবে করবো ওটা দেখে নিই। খেয়াল করো, here the fraction is 12 divided by 18. ফ্র্যাকশনের নিউমারেটর 12 আর ডিনোমিনেটর 18, এটার HCFটা কত, অর্থাৎ হাইস্ট কমন ফ্যাক্টরটা কত, সেটা আগে আমাকে বের করতে হবে। তো সেটা আমরা কীভাবে বের করবো? দেখো আমি যদি 12 অ্যান্ড 18 এই দুটার একটা কমন ফ্যাক্টর 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমি পাবো 6 অ্যান্ড 9। এবার 6 অ্যান্ড 9-এর একটা কমন ফ্যাক্টর 3 দ্বারা যদি আমি ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি 2 অ্যান্ড 3। দেখো 2 অ্যান্ড 3-এর মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নাই, যার ফলে আর কোনো কিছু দ্বারা ডিভাইড করা যাচ্ছে না। সো আমার HCFটা হচ্ছে 2 multiplied by 3, দ্যাট মিনস 6। তো এইভাবে যখন আমাকে লোয়েস্ট টার্মে রিডিউস করতে বলবে আমি নিউমারেটর আর ডিনোমিনেটরের HCF বের করে ফেলবো, তারপর সেই HCF দ্বারা ওই ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাকেই ডিভাইড করে দিব, তাহলে লোয়েস্ট টার্মে রিডিউস হয়ে যাবে। দ্যাট মিনস আমি 12/18 এই ফ্র্যাকশনের নিউমারেটর 12 আর ডিনোমিনেটর 18 দুটাকেই এখন আমি 6 দ্বারা অর্থাৎ তাদের HCF দ্বারা ডিভাইড করে দিচ্ছি, আর আমি ডিভাইড করার পর পাচ্ছি 2/3। সো এটাই হচ্ছে লোয়েস্ট টার্ম। আমাকে বলে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, যেখানে দুটো কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 4/12 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স, আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে 8/20 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 5। তো এখানে
তোমাকে মিসিং নাম্বার দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন ইউজ করতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন কি? ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে লেফট সাইডের নিউমারেটরের সঙ্গে রাইট সাইডের ডিনোমিনেটরকে মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের এক পাশে লেখা, আর লেফট সাইডের ডিনোমিনেটরের সঙ্গে রাইট সাইডের নিউমারেটরকে মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের অপোজিট পাশে লেখা। তো আমরা একটা সলিউশনে যাচ্ছি। সলিউশন অফ 1, দেখো প্রবলেমটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স। তো এখানে 4 আর ব্ল্যাঙ্ক বক্সকে মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের এক পাশে লিখতে হবে, আর 12 আর 1কে মাল্টিপ্লিকেশন করে ইকুয়াল সাইনের অপোজিট পাশে লিখতে হবে। তো তোমাকে এমনভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে যেন ব্ল্যাঙ্ক বক্সটা সবসময় লেফট সাইডে থাকে। দ্যাট মিনস আমি 4 আর ব্ল্যাঙ্ক বক্সকে আগে মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমি পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 4 ইজ ইকুয়াল টু 12 মাল্টিপ্লিকেটেড বাই 1। তো দেখো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু যেহেতু আমাকে বের করতে হবে, তুমি লেফট সাইডের কাজটা পরে করো। দ্যাট মিনস তুমি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 4 আগে লিখে নাও, আর রাইট সাইডে 12 আর 1কে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে 12 টাইমস 1 হচ্ছে 12। সো এখন ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করার জন্য 4টাকে লেফট সাইড থেকে রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে। দ্যাট মিনস ওটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক বক্স ইজ ইকুয়াল টু 3। সো অ্যান্সারটা হচ্ছে 3। সলিউশন অফ 2, 2 নম্বরের সলিউশনে যাচ্ছি আমরা। প্রবলেমটা হচ্ছে 8 ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক বক্স ডিভাইডেড বাই 5। তো এখানে 8 আর 5 মাল্টিপ্লিকেশন করে এক পাশে লিখতে হবে ইকুয়াল সাইনের, আর ইকুয়াল সাইনের অপোজিট পাশে লিখতে হবে 12 আর ব্ল্যাঙ্ক বক্সকে মাল্টিপ্লিকেশন করে। তো তোমাকে কেমনভাবে মাল্টিপ্লিকেশন করতে হবে যেন ব্ল্যাঙ্ক বক্সটা লেফট সাইডে থাকে। তাহলে তুমি ব্ল্যাঙ্ক বক্স আর 20 আগে মাল্টিপ্লিকেশন করে নাও, ওটাকে লেফট সাইডে রাখো, আর রাইট সাইডে তুমি রাখো 8 মাল্টিপ্লিকেটেড বাই 5। তো দেখো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করতে হবে। তো লেফট সাইডের কাজটা আমরা পরে করবো, আগে আমরা 8 আর 5কে মাল্টিপ্লিকেশন করে নিব। তো আমি পরের লাইনে পাচ্ছি ব্ল্যাঙ্ক বক্স মাল্টিপ্লিকেটেড বাই 20 ইজ ইকুয়াল টু 40, কারণ 8 আর 5 মাল্টিপ্লিকেশন করে 40 হচ্ছে। তো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু বের করার জন্য 20টাকে এখন রাইট সাইডে পাঠিয়ে দিতে হবে। দ্যাট মিনস ওটা 40 থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। সো ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালু হচ্ছে 2, আর এখানে অ্যান্সারটাই হচ্ছে 2। আচ্ছা, এখন যদি তোমাকে বলে কনভার্ট ইন্টু ফ্র্যাকশনস উইথ কমন ডিনোমিনেটরস, তো দেখো একটা প্রবলেম আছে 7/9 আর 5/12। তো এই ফ্র্যাকশন দুটোকে তোমাকে এমনভাবে কনভার্ট করতে হবে যেন তাদের ডিনোমিনেটর দুটো কমন হয়ে যায়, অর্থাৎ ডিনোমিনেটর দুটো সেম হয়ে যায়। দ্যাট মিনস তোমাকে 7/9 আর 5/12 এই ফ্র্যাকশন দুটো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে হবে যেন ওই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে তাদের ডিনোমিনেটরগুলো সেম হয়ে যায়। তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা দুইভাবে বের করি, একটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করে, আর একটা হচ্ছে নিউমারেটর আর ডিনোমিনেটরকে সেম নাম্বার দ্বারা ডিভাইড করে। তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন প্রসেসটা ইউজ করব। তো আমরা যদি 9-এর কিছু মাল্টিপলস বের করি তাহলে তো মাল্টিপলসগুলো হচ্ছে 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 19, 99 অ্যান্ড 108। এইভাবে অনেকগুলো মাল্টিপলস আরও বের করা যায়। আমরা যদি 12-এর কিছু মাল্টিপল বের করি তাহলে আমি পাচ্ছি 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120। এইভাবে অনেকগুলো বের করা যায়। তো দেখো তোমাকে যেহেতু কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, তাহলে ডিনোমিনেটরগুলো সেম হবে। দ্যাট মিনস ডিনোমিনেটরের মাল্টিপলগুলো সেম হবে। সেখানে কমন মাল্টিপলসগুলো হচ্ছে 36, 72, 108 এগুলো। তো তোমাকে যখন এই ম্যাথটা করতে হবে, তোমার টার্গেট থাকবে তুমি কত দ্রুত কমন ডিনোমিনেটরটা বের করে ফেলতে পারো। তো তুমি খেয়াল করো যখন তোমাকে 9 আর 12-এর মাল্টিপলসগুলো তুমি বের করতেছো তখন সবার আগে কোন কমন মাল্টিপলসটা বের হচ্ছে? 36। আর 36 কি? 36 হচ্ছে যে কমন মাল্টিপলসগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট ভ্যালুটা, দ্যাট মিনস সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা। সো দেয়ারফর উই নিড টু ফাইন্ড দ্য লোয়েস্ট কমন মাল্টিপলস, দ্যাট মিনস এলসিএম অফ দ্য ডিনোমিনেটরস। তাহলে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে সবার আগে ডিনোমিনেটরগুলোর লোয়েস্ট কমন মাল্টিপলস দ্যাট মিনস এলসিএমটা বের করে ফেলতে হবে। তাহলে এই ম্যাথটার সলিউশনটা কেমন হবে দেখো তোমরা। হিয়ার দ্য ডিনোমিনেটরস আর 9 and 12। আমরা যদি 9 আর 12-এর এলসিএম বের করি তো দেখো 9 আর 12-এর জন্য একটা কমন ফ্যাক্টর হচ্ছে 3 দ্বারা যদি আমি 9কে ডিভাইড করি তাহলে আমি পাচ্ছি 3, 12কে ডিভাইড করলে আমরা পাচ্ছি 4। তো দেয়ারফর দ্য এলসিএম ইজ 3 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 4, দ্যাট মিনস 36। তো এখন 9/7 আর 5/12 এই ফ্র্যাকশনগুলোকে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে দুটো ডিনোমিনেটরের জায়গায় তোমাকে 36 লিখতে হচ্ছে। আচ্ছা খেয়াল করো যে ফ্র্যাকশন 9/7 এর ডিনোমিনেটর 9কে তুমি কিছু একটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে তার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে 36 লিখতেছো। এখন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে যে নাম্বার দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হয় তার নিউমিনেটর অর্থাৎ 7কেও কিন্তু তোমাকে ওই নাম্বার দ্বারাই মাল্টিপ্লিকেশন করতে হবে। তো তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে তুমি 9কে কত দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাইলা। এখন তুমি কীভাবে বুঝবা যে 9কে তুমি কত দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাইছো? তো খেয়াল করো 9কে তুমি মাল্টিপ্লিকেশন করতেছো, দ্যাট মিনস 9 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট।
যেটা দ্বারা তুমি মাল্টিপ্লিকেশন করতেছো ওটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, আর মাল্টিপ্লিকেশন করে তুমি যেটা পাচ্ছ দ্যাট মিনস প্রোডাক্ট, সেটা হচ্ছে 36। তো এখানে 9 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, 36 হচ্ছে প্রোডাক্ট, আর যে নাম্বারটা দ্বারা তুমি মাল্টিপ্লিকেশন করতেছো সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার, আর মাল্টিপ্লেয়ারটা তোমাকে বের করতে হবে। নাও উই নো প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লেয়ার, অর্থাৎ প্রোডাক্ট 36কে যদি আমি মাল্টিপ্লিকেন্ট 9 দ্বারা ডিভাইড করে ফেলি তাহলে আমি মাল্টিপ্লেয়ারটা পাবো, আর মাল্টিপ্লেয়ারটা হচ্ছে 4। দ্যাট মিনস তুমি 9কে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাচ্ছ। তাহলে 7/9 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে 9কে যেহেতু তুমি 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করছো, তাহলে এর ডিনোমিনেটর 7কেও তোমাকে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে তুমি পাচ্ছ 28/36। ঠিক একইভাবে পরের যে ফ্র্যাকশনটা আছে 5/12, এর ডিনোমিনেটর 12কে তুমি কিছু একটা দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাইছো, তো 12কে মাল্টিপ্লিকেশন করতেছো, 12 হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, মাল্টিপ্লিকেশন করে তুমি পাইছো 36, তো 36 হচ্ছে প্রোডাক্ট, আর যেটা দ্বারা মাল্টিপ্লিকেশন করছো সেটা হচ্ছে মাল্টিপ্লেয়ার। তো এখান থেকে আমাকে মাল্টিপ্লেয়ার বের করতে হবে, তো আমরা সেম ফর্মুলা ইউজ করবো, প্রোডাক্ট ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেন্ট ইজ ইকুয়াল টু মাল্টিপ্লেয়ার। প্রোডাক্ট হচ্ছে 36, মাল্টিপ্লিকেন্ট হচ্ছে 12, তাহলে মাল্টিপ্লেয়ার হচ্ছে 3। দ্যাট মিনস তুমি 12কে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করে 36 পাচ্ছ। তাহলে 5/12 এই ফ্র্যাকশনের নিউমারেটর আর ডিনোমিনেটর দুটাকেই তোমাকে 3 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে তুমি পাচ্ছ 15 ডিভাইডেড বাই 36। সো আলটিমেটলি 7/9 এই ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 28/36, আর 5/12 এই ফ্র্যাকশনটা হয়ে যাচ্ছে 15/36। সো দেয়ারফর 7/9, 5/12 এটার কমন ডিনোমিনেটর যুক্ত ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনগুলো হচ্ছে 28/36 আর 15/36। এভাবে বলে যে কনভার্ট ইনটু দ্য ফ্র্যাকশনস উইথ কমন ডিনোমিনেটরস অ্যান্ড কম্পেয়ার উইথ দ্য সিম্বলস লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল সাইন। আগের প্রবলেমের ফ্র্যাকশন দুটোই 7/9 আর 5/12, এগুলোকে যদি এখন তোমাকে কমন ডিনোমিনেটর যুক্ত ফ্র্যাকশনে কনভার্ট করতে বলে, তারপর এদের মাঝে একটা ব্ল্যাঙ্ক বক্স দিয়ে তোমাকে এই ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন আর ইকুয়াল সাইন বসাতে বলে, তাহলে তুমি পারবা না? অবশ্যই পারবা। দেখো আগের মতোই সলিউশনে যাচ্ছি আমরা। আমাকে ফার্স্টে কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। দেখো 7/9 আর 5/12 এই দুটো ফ্র্যাকশনই কমন ডিনোমিনেটর দুটো ফ্র্যাকশনে কনভার্ট হয়ে যাচ্ছে, যেখানে কমন ডিনোমিনেটর হচ্ছে 36। নাও উই নো দ্যাট ইফ দ্য ডিনোমিনেটরস আর দ্য সেম দ্য ফ্র্যাকশন হুজ নিউমারেটর ইজ বিগার ইজ লার্জার। আমরা জানি যে যদি ফ্র্যাকশনগুলোর ডিনোমিনেটর সেম হয়ে যায় তাহলে যে ফ্র্যাকশনের নিউমারেটরটা বড় হয় সেই ফ্র্যাকশনের ভ্যালুটাও বড় হয়। দ্যাট মিনস এখানে 28/36 ইজ গ্রেটার দেন 15/36, আর 28/36 এই ফ্র্যাকশনটা আছে 7/9 থেকে, আর 15/36 এই ফ্র্যাকশনটা আছে 5/12 থেকে। সো দেয়ারফোর এদের মাঝে যে ব্ল্যাঙ্ক বক্সটা আছে সেই ব্ল্যাঙ্ক বক্সে গ্রেটার দেন সাইন বসবে। দ্যাট মিনস 7/9 ইজ গ্রেটার দেন 5/12, আর এটাই অ্যান্সার। প্লিজ সাবমিট আওয়ার হোমওয়ার্ক রেগুলারলি। যদিও আজকে কোনো হোমওয়ার্ক নাই, দেখো আমি আজকের ক্লাসে আগের যে লেকচারগুলো আছে ওই লেকচারগুলোকে সামারাইজ করে একটু শর্ট করে বেসিকগুলো জাস্ট তুলে ধরলাম। তো তোমরা যারা আগের লেকচারগুলোতে নিয়মিত আমাকে হোমওয়ার্ক সাবমিট করছো তাদেরকে আর এই লেকচারে কোনো হোমওয়ার্ক সাবমিট করার দরকার নাই, বাট যারা এখনও হোমওয়ার্কগুলো ঠিকভাবে সাবমিট করোনি তারা অবশ্যই এই লেকচারটি দেখার পর আগের লেকচারগুলো আবার ভালো করে দেখবে, সেখানে তোমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে হোমওয়ার্কগুলো সাবমিট করে দিবে। অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি পার্ট অফ দ্য ক্লাস ইউ মাস্ট ইনফর্ম মি ইন মাই ইনবক্স। তো তুমি যদি এই ক্লাসের কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে ইনফর্ম করো। শুধু এই ক্লাস না, তোমাদের যদি আগের কোনো ক্লাসগুলোও বুঝতে সমস্যা হয় তো তোমরা ওইটার জন্য আমাকে অবশ্যই ইনবক্সে ইনফর্ম করবা, অথবা তুমি আমাকে ভাইবারে কলও দিতে পারো। তো আমি চেষ্টা করব তোমরা যারাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবা তাদের সেই প্রবলেমটা সলভ করে দিতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্টে এট হোম অ্যান্ড স্টে সেফ। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।